টিকটক নিয়ে এখন যেই মানে অপব্যবহার করছে বখাটে ছেলেরা বখাটে মেয়েরা রাজি হয়ে গিয়েছিলাম যে প্রথমে আমি এই কাজটা করব, কারণ ছবির নাম হচ্ছে তুমি করে বলবে। এটা একটা আমার কাছে মনে হয়েছে ভিন্ন ধর্মী নাম। অনেক আগে যখন শাবনূর আপু, মৌসুমী, পূর্ণিমা আপু তারা কাজ করতো তখন এরকম রোমান্টিক নাম আমরা শুনতাম। এখন এরকম রোমান্টিক নাম আসলে পাওয়া যায় না। তো নামটা যেমন সুন্দর, কাহিনীটাও খুবই সুন্দর, খুবই ভালো, অনেক টুইস্ট আছে, অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমার সাথে কাজ করছে দিগন্ত। যদিও সে নতুন, আবার নতুনও না, কারণ তার 2টা ছবি সেন্সর হয়ে গিয়েছে। কাজ করে খুব ভালো লাগছে, কারণ এদের এই গ্রুপের সাথে আমি সবসময় কাজ করে আসছি। আগেও ইসলামী ব্যাংকের অ্যাড করেছিলাম, নাটক করেছি, ছবি করেছি, নাম্বার 1 পুলিশ করেছি, এই ছবিও করছি। তো আশা করব ভবিষ্যতেও এই গ্রুপের সাথে আছি। ছবিটার স্টোরি কেমন হবে? টিকটক নিয়ে হবে। টিকটক নিয়ে এখন যেই মানে অপব্যবহার করছে বখাটে ছেলেরা বখাটে মেয়েরা, তার উপরে হবে। এটা থেকে আসলে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। আপনারাও জানেন টিকটক নিয়ে যেভাবে ছেলে মেয়েরা খারাপ ভিডিও বানাচ্ছে, ভালো ভালো দিকে নিতে পারে কিন্তু খারাপ দিকেও নিতে পারে, কিন্তু ছেলেমেয়েরা বখাটে ছেলেমেয়েরা খারাপ দিকে নিচ্ছে, আবার ভিডিও কিছু ধারণ করে তার সাথে কিছু ভিডিও এডিট করছে। এটাতে কারো ভালো হচ্ছে, কারো কিন্তু মন্দও হচ্ছে। এই মন্দ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা আমাদের কি করা উচিত, এগুলো নিয়ে আমাদের এই গল্পে অনেক অনেক কিছু পাবেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, কারোর সাথে আলোচনা করে না, যেই কারণে সাইমন ভাই পদত্যাগ করেছে, যেটুকু আমি দেখেছি, তখন আমি দেশের বাইরে ছিলাম, এতটা আসলে আমি জানি না, যে তার ছবি যখন আসে, কি যেন নাম ছবিটার, সেই ছবির সাথে সাথে একটা হিন্দি ছবিও আসে। তো সে মনে করে সেই হিন্দি ছবিটার জন্য তার ছবিতে প্রভাব পড়েছে, ব্যবসা সফল হয়তো হতে পারেনি। তো এই কাহিনী তো আজকের না, যখন আমাদের হিন্দি ছবি বাংলাদেশে এসেছে সেদিনও তো কোনো না কোনো বাংলা হিন্দি ছবির সাথে বাংলা ছবি চলেছে। সেদিন তো সাইমন ভাইকে আমি প্রোটেস্ট করতে দেখিনি, তাহলে আজকে তার ছবির পাশে হিন্দি ছবি আসাতে আজকেই সে কেন প্রোটেস্ট করলো? এটা তার কাছে আমার প্রশ্ন। যদিও আমি সেটা সম্পর্কে জানি না বা তার সম্পর্কে আমি নেগেটিভ ধারণা করছি না বা তাকে নিয়ে নেগেটিভ কথা বলছি না। যে সে যেটা সিদ্ধান্ত নিয়েছে অবশ্য সেটা তার সিদ্ধান্ত, তার মতামত। কিন্তু তার সাথে সাথে জয় চৌধুরী যে পদত্যাগ করেছে সেটা নিয়ে যদি আমি বলি, জয় চৌধুরী পদত্যাগ করলেও কি হবে, না করলেও কি হবে, তাকে তো আমরা শিল্পী সমিতির কোনো প্রোগ্রামে দেখি না, কোনো কাজে দেখি না, কোনো মিটিংয়ে দেখি না। কাজে আমার মনে হয় যে তার পদত্যাগ করার আর না করার সাথে কোনো মিল নেই। আর জয় চৌধুরীর তারা নাকি বলে যে তারা জানতে পারে না কবে কি হচ্ছে। এটা তাদের ঘরে গিয়ে বলতে হবে কেন? নির্বাচন করা মানে কি নির্বাচন করে জয়ী হয়ে ঘরে বসে থাকা, নাকি নির্বাচনে জয়ী হয়ে শিল্পী সমিতির কর্মকাণ্ডে বিভিন্ন কাজে অংশগ্রহণ করা? আপনারা আমাদের পাশে যেভাবে থেকেছিলেন, যেভাবে ছিলেন, যেভাবে নিপুণ আপুকে সাপোর্ট করেছিলেন, এভাবেও সেভাবে সাপোর্ট করবেন। আর এমন কোনো ভুল, যারা ভোটার তাদের উদ্দেশ্যে বলবো, এমন কোনো ভুল করবেন না যে এই ভুল যুগে যুগে মাসুল দিতে হয়। কারণ যুগে যুগে কিন্তু সাদিয়া মির্জা আসবে না যে সদস্যপদ স্থগিত হলে, বাতিল হলে তার জন্য সামনে দাঁড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মামলা মোকদ্দমা করে তাদের সদস্যপদ ফিরিয়ে নিয়ে আসবে। আমি আর পাশা ভাই যেভাবে মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছিলাম, আমরা আমাদের কোনো ছবির শুটিং করতে পারতাম না, কোনো নিজের কাজে মন দিতে পারতাম না, বাসায় সময় দিতে পারতাম না। সারাক্ষণ একটা উদ্দেশ্য ছিল, কখন আমরা 184 জন যাদের সদস্যপদ স্থগিত হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দেয়া, আবার নতুন করে জাগবে, এফডিসি জাগবে, কাজ হবে, আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের নির্বাচনের যখন আমরা আন্দোলন করি, সবার শুরুতে আমাদের পাশে ছিলেন আমাদের খসরু ভাই, প্রযোজক খসরু ভাই। সে আমাদেরকে প্রথমে অনেক অনেক বড় সাপোর্ট দিয়েছে, যার জন্য আমরা তখন আন্দোলন করতে পেরেছি। আমাদের কোনো ঘর ছিল না, আমাদের আন্দোলন করার জন্য যে একটা মিটিং করব, আমাদের কোনো জায়গা ছিল না। তখন প্রযোজক সমিতি তার জায়গা করে দিয়েছে যে তোমরা এখানে বসে তোমরা আন্দোলন করো, আসো সবাই মিলে আমরা এটার একটা প্রতিকারের ব্যবস্থা করি। এজন্য খসরু ভাইকে, বিশেষ করে খসরু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমাদের পাশে দাঁড়িয়েছে নিপুণ আপু না থাকলে হয়তো এই মামলা মোকদ্দমা আমরা জয়ী হয়ে এতটুকু আসতে পারতাম না। একটা মানুষের তো ভালো মন্দ দিক থাকে, এখন যদি সবাই শুধু নেগেটিভ দিকটাই ধরে তাহলে তো হবে না। আর একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে অনেক পার্থক্য আছে। একটা ছেলে যেভাবে অনেক জায়গায় মুভ করতে পারে, অনেকের কাছে যায় পা ধরে বসে পড়তে পারে, একটা মেয়ে কিন্তু পারে না। আর নিপুণ আপুর একটা স্ট্যাটাস আছে, হ্যাঁ, তো অনেক কিছু সে চাইলেও পারে না। তো কাজেই নেগেটিভ দিকগুলোকে আমরা যদি পিছনে ফেলে পজিটিভ দিকগুলো নিয়ে আগাই,
তাহলে হয়তো আমরা সামনে আরও ভালো কিছু পাবো, না হলে আবার আগের মতো এই কাকশূন্য এফডিসি পাবো। এখন তারকা নিয়ে যদি এফডিসি ভরপুর করতে চাই তাহলে কি করতে হবে? এফডিসিতে শুটিং করতে হবে। আর এটা একমাত্র প্রযোজকই সিদ্ধান্ত নিতে পারবে যে সে এফডিসিতে শুটিং করবে কি না। এফডিসিতে শুটিং হচ্ছে না বলে তার মানে এই না যে কোথাও শুটিং হচ্ছে না। এফডিসির বাইরে শুটিং হচ্ছে, এফডিসিতেও হচ্ছে, যে আমরা আজকে এফডিসিতে শুটিং করছি, তার মানে এই না যে এফডিসির উপরে কোনো প্রভাব পড়বে। বা চলচ্চিত্রের এফডিসি, এটা এফডিসি থাকবে, ছিল, আজীবনই থাকবে। এটার মানে এই না যে এখানে এফডিসিতে কাজ হচ্ছে না বলে কোথাও কাজ হচ্ছে না। আর তারকা নিয়ে এখানে তারকারা যখন সময় পাবে তখন তারা আসবে, গল্প করতে ইচ্ছা করলে শিল্পী সমিতিতে গল্প করবে, প্রযোজক সমিতি আছে, আসছে, তারা তো আসছেও। তখন হয়তো আপনারা গণমাধ্যম সবসময় থাকেন না, তার মানে এই না যে এফডিসিতে তালা মারা থাকে। অনেকে বলে নিপুণ আপু আসার পরে অনেকে আসে না। এখন আমার কথা হচ্ছে, শিল্পী সমিতিতে কাজ কতক্ষণ থাকে? রাত 2টা পর্যন্ত জায়েদ খানের মতো বসে থাকলে কি হবে? এখানে কাজটা কি? রাত পর্যন্ত তো কোনো কাজ নেই। যে কাজ থাকবে সেটা দুপুর বিকালের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর যে যার বাসায় যাব। শিল্পী সমিতি তালাবদ্ধ থাকবে। শিল্পী সমিতি খুলে এটা তো আড্ডা দেওয়ার জায়গা না।